সবচেয়ে বড় সমস্যা আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে আমাদের দিলের সমস্যা। বলেন কোন জায়গায় সমস্যা? আমাদের দিলে সমস্যা। যদি দিলেই সমস্যা থাকে, আমাদের দিল যদি কিনা হয় সহি না হয়, বিশুদ্ধ না হয়, আপনি জিহাদ করার পরে যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যান, কিন্তু দিলে একটু সমস্যা ছিল, কি আপনি জিহাদ করছেন লোক দেখানোর জন্য, তাহলে শহীদ হয়ে গেলেও কি জান্নাত পাবে? বলেন পাবে? কেন পাবে না? দিলে ছিল লোক দেখানোর জন্য। দিলে থাকতে হবে আল্লাহকে দেখানোর জন্য। আপনি জিহাদ করেন, সুবহানাল্লাহ একটা তাসবিহ পড়েন, যদি দিলে থাকে আল্লাহকে দেখানোর জন্য, এই সুবহানাল্লাহর ওজন আপনার ডান পাল্লাকে ভারী করে দেবে। যদি কি থাকে আল্লাহকে দেখানোর জন্য হয়ে থাকে। যারা আজকে আমরা এখানে এসেছি সকলে আমরা সহি একটা কথা বলতে চাই। আমরা এখানে আল্লাহওয়ালা মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতি বিজড়িত মাহফিলে 56 বছর এই মাহফিলে সারা দেশে কি পরিমাণ আহলুল্লাহ আল্লাহওয়ালারা এই ময়দানে এসেছে। কয় বছর? 56 বছর। এই 56 বছরে কত আল্লাহওয়ালা এই গ্রামে প্রবেশ করেছে, এই স্টেজে কথা বলেছে। তাহলে এই স্টেজের দাম, এই স্টেজের গুরুত্ব অল্প না বেশি? বলেন অল্প না বেশি? আমার মনে হয় আগামী বছর আমরা হায়াতে বেঁচে থাকলে 57তম মাহফিলে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু এই 56তম মাহফিলে যেন আমাদের পেছনে সমস্ত মাহফিলে যারা ছিল, এবছর আমরা আছি, যারা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন সবাইকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে। সবাই একটু আমিন বলি। আমি এই প্রসঙ্গে কথা বলবো আধা ঘন্টা 30-35 মিনিট। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। থাকতো না তো? আপনারা থাকতেন না? আমি তো বলেছি কারা কারা থাকবেন না। আপনারা বুঝছেন না নাকি? সবাই কি থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রথমত টার্গেট হবে দিলকে শুদ্ধ করা। বলেন কি করা? দিলকে শুদ্ধ করা। দিল ঠিক, সব ঠিক। দিল ঠিক, সব ঠিক। বলি আলহামদুলিল্লাহ। আমি যখন ভিতরে আসতেছি, আমি দেখতেছি কিছু লোক চলে যাচ্ছে। কি করছে? তখন বাজে 9:47 থেকে 37 মিনিট, মানে 9:40 এর ভিতরেই চলে যাচ্ছে। তো যারা যাচ্ছে আমি গনছি, মনে 6 জন গনছি, 4 জনের হাতে বিড়ি। কয়জনের হাতে? মনে হয় যেন এখানে বিড়ির খুব গুরুত্বপূর্ণ ওয়াজ হইছে। 6 জনে কয়জন? মানে এখানে যতক্ষণ বসা ছিল খাইতে পারছে না, এখান থেকে বের হয়ে দাঁড়াইছে। এই যে ওয়াজ, যদি সারা জনমে ওয়াজ শুনে, জিন্দিগিতে বিড়ি ছাড়া হবে না। আছে না? না কষ্ট পায়েন না আপনারা? আছে না? না কিন্তু বয়ান শুনলো, বয়ানের পরেই এটা আমি, যারা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না তাদের নিকটে বিড়ির গন্ধ কেমন তারা বোঝে। আর যারা খাইতে খাইতে অভ্যস্ত, হেগো তো বিড়ির গন্ধ আতরের গন্ধের মতো। কথা বল। আর যারা সহ্য করতে পারে না তারা বোঝে এটা কি পরিমাণ মুসিবত। তো আমি যে কথা বলছিলাম, সহি, দিলকে সহি করা। বলেন কি সহি করা? দিলকে সহি করা। রওজাতুল মুহিব্বিন একখানা কিতাবের মধ্যে পেয়েছি, বিশ্ববিখ্যাত আলেম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন তো? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, তিনি বাগদাদ শহরে
বয়ানের ভিতরে যারা উপস্থিত ছিল সবাইকে তিনি লক্ষ্য করে বলেছেন, আল্লাহর জন্য কারা আসছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নসিহার মধ্যে কারা বসছেন? যেমন বক্তা তেমন, বলেন, যেমন বক্তা তেমন শ্রোতা। শ্রোতা যারা ছিল হাজার হাজার, সবাই হাত তুলে বলেছে, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই এসেছি, আল্লাহকে সন্তুষ্টির জন্যই এসেছি। শুধু একজনে হাত তুলে নেয়, কয়জন বলেন না, কয়জন? আর বাকি সবাই উদ্দেশ্য কি? আমরা আসছি আপনার মজলিসে আল্লাহরে পাওয়ার জন্য। হুজুর হাত তুলে বলে, আল্লাহ এই মানুষগুলো তোমাকে পাওয়ার জন্য আসছে, আমাকে পাওয়ার জন্য আসে নাই। কথা কোন? আমি জুনায়েদ বুগদাদিকে পাওয়ার জন্য আসে না, তোমাকে পাওয়ার জন্য আসছে। আল্লাহ আমি তোমার থেকে একটু ইশারা চাই, ইশারা। তুমি কি তাদেরকে তোমার কোলে নিয়ে গেছো নাকি ওদেরকে তুমি পরিত্যাগ করেছো? এলহামের মাধ্যমে এই জগৎ বিখ্যাত ওলি বুঝতে পেরেছেন, যারা হাত তুলছে তারা আল্লাহর প্রিয় হয়ে গেছে। কিসের কারণে? নিয়তের কারণে। কথা কোন? কিসের কারণে? নিয়তের কারণে। যেজন হাত তুলে নাই উনি তো বয়ে রয়েছে, সবার সামনে জিজ্ঞেস করি তুমি হাত তোলো নাই কেন? তখন বলতেছে, হুজুর সবার সামনে বলা যাবে না, এটা প্রাইভেট বলতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কি কি প্রাইভেট বলতে হবে? প্রাইভেট বলবা? মজলিস শেষ হয়ে গেছে, ওরা ডাকছে, তুমি নাকি প্রাইভেট বলবা, ব্যক্তিগত বলবা, বলো। তো সাথে কেউ নাই, হুজুর একা। হুজুর কে? জুনায়েদ। হুজুর আমি তো আসছিলাম, আমার মা জানে আপনি জুনায়েদ বুগদাদি আল্লাহর ওলি, আমিও শুনছি, তবে আমার আম্মা আপনাকে বেশি মহব্বত করে, আপনার খাস আল্লাহর ওলি। মা বলেছে আপনি আল্লাহর নিকটে চাইলে আল্লাহ নাকি ফিরায় না, আল্লাহ নাকি। আমি হাদিসটা বলছিলাম বুখারী শরীফের মধ্যে, নবীজি সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার কোন বন্ধু যদি আমার নিকটে চায় আমি অবশ্যই দিয়ে দেই, আমি অবশ্যই দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাআযা বি, যদি আমার নিকটে আশ্রয় চায় মুসিবত থেকে, বিমার আমার থেকে, যে কোনো বিপর্যয় থেকে, লা উঈদান্নাহু, আমি তাকে আশ্রয় দিয়ে দেই। আমার নিকটে হাত তুললে আমি তাকে দিয়ে দেই। এরকম বান্দা আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? এই জন্য সহিহ মুসলিম নবীজি বলছেন, রুব্বা রাজুলিন মাদবুনিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, দেখতে কাপড়ে চুপড়ে মনে হয় অত্যন্ত অসহায়, জীর্ণ শীর্ণ, তার কথাগুলো সুন্দর করে বলতে পারে না, সমাজে কারো কাছে কোনো মূল্য পায় না, কেউ 2 পয়সার দাম দেয় না, কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, সে হাত তুলতে দেরি আল্লাহ দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। এমন লোক আছে না নাই? তো জুনায়েদ বুগদাদি বলতেছে, তোমার আম্মা আমাকে ওলি জানে, আমাকে ভালো জানে, ভালো কথা, এখন তুমি কি জন্য আসছো? তখন ছেলে বলে, আমার মা বলেছে আমি 9 বছর চেষ্টা করিয়া তোরে বিয়ে করাইতে পারতেছি না, আমি সব জায়গায় ব্যর্থ, তুই এখন যা হুজুরের কাছে, হুজুর দোয়া করলে আমার মনে একটা ইয়াকিন আছে, ইয়াকিন আছে, হুজুরের দোয়াতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। কথা কর, কার দোয়াতে? হুজুরের দোয়াতে। এখন হুজুরে আমাদের নিকটে দোয়া চাইতে আমার মা পাঠাইছে, আপনি একটু দোয়া করে দেন যেন 3 মাসের ভিতরে, কয় মাসের ভিতরে? ছেলে 3 মাস বাইরে দিতেছে, মনে যেন ফায় হুজুরের কাছে দোয়া, দোয়া ফায় নাকি হুজুরের কাছে? কয় মাসের ভিতরে? তো হুজুর বলতেছে, আল্লাহ এই ছেলেকে তুমি 1 মাসের ভিতরে কি করো, ব্যবস্থা করে দাও। আর 2 মাস কমায় লাইছে। কোন হুজুরে? কথা কন না, কোন হুজুরে? আল্লাহ দিতে কি 3 মাস লাগে? আপনারা কি মনে করেন 1 মাস লাগে?
ওই কথা কর না, 1 মাস লাগে। হুজুরে 3 মাস থেকে 2 মাস কমাইয়া বলতেছে, আল্লাহ 1 মাসের ভিতরেই তারে ভালো একটা জায়গায়, ভালো একটা নারী, ভালো একটা ফরেজগা, একজন চরিত্রবতী মহিলা তার জন্য বন্দোবস্ত করে দাও। ছেলে খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? ছেলে শেষে কয় মাস? আর হুজুরে কয়, হুজুরে তো জানে আল্লাহ দিতে 1 মাসও লাগে না। বলেন না মারহাবা। দোয়া যখন শেষ, ছেলে বলে, হুজুর আমার মনে শান্তি লাগতেছে, আপনি আমার জন্য 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন। আচ্ছা, আপনার দোয়াটা কবুল হইব নি? কে কয়? কথা কর না কা। ছেলে তো সরল এবং সৎ, এজন্য ছেলে হুজুরের প্রশ্ন করে, আমার মা না আপনার ওলি আল্লাহ মনে করে আপনার দোয়া কবুল হয়। আচ্ছা আপনি বলেন তো আপনার দোয়া কবুল হইব নি? তো হুজুরে বলে, আমার দোয়া কবুল হওয়া না হওয়া এটা আমার বুজুর্গের বিষয় না, তোমার নিয়তের বিষয়। কথা কর না। তোমার নিয়ত কোন দিকে এটা আমি দেখি না, দেখেন কে? তোমার নিয়ত ঠিক থাকে আমার দোয়াও কবুল হবে, আর তোমার নিয়তে গন্ডগোল থাকলে আমার বুজুর্গিতে কোনো কি হবে না, কাজ হবে না। বলে না সুবহানাল্লাহ। ছেলে তখন হুজুরের হাতে ধরে বলতেছে, হুজুর আমার নিয়তে কোনো রকমের ভেজাল নাই, আমি খাঁটি নিয়তে আইছি যেন তাড়াতাড়ি বিয়েটা হয়। বুঝছেন না? তাড়াতাড়ি। তখন হুজুরে বলে, তোমার নিয়ত যখন খাঁটি তাহলে তোমার দোয়াটাও কবুল হবে, আমার চাওয়াটাও কবুল হবে। ইন্নামাল আমালু, সবাই কম, ইন্নামাল আমালু। এই হাদিসটা যখন বলছে